হোমমেড আবির তৈরি করবার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার আর একটা বিট। তো এই বিটটাকে আমি টুকরো করে কেটে নিয়েছি। এবার এই বিটের একটা পেস্ট তৈরি করে নেব। তো মিক্সিতে দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে পেস্টটা তৈরি করে নেব। দেখো পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার একটা কাপড়ের সাহায্যে এটাকে আমি চেপে রসটা বার করে নেব। তো বিটের রসটা বার করে নিয়েছি। এবার একটা থালা নিয়ে নিয়েছি। থালার ভেতরে পরিমাণ মতো আমি কর্নফ্লাওয়ার দিয়ে দেব আর একটু বিটের রস দিয়ে দেব। এবার এই দুটোকে আমি আস্তে আস্তে করে মিশিয়ে নেব। এখানে আমি প্রথমে অল্প অল্প রস দিয়েছি, কারণ বেশি দিয়ে দিলে যদি বেশি হয়ে যায়, তার জন্য আমি অল্প পরিমাণে দিয়ে এটাকে মিক্স করে নেব। তো মিক্স করতে করতে না এটা আস্তে আস্তে না একটু জমাট বেঁধে যাচ্ছে। এটা দেখো তৈরি করে নেওয়া হয়ে গেছে, মানে দুটো জিনিস ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে আমি একটু রোদে দিয়ে দেব। তো আমাদের ঘরে সেই রকমভাবে রোদ আসে না, তো তবুও যেটুকু কাচের ওপার থেকে যেটা আসে সেটা সেখানেই রেখেছি। এবার অন্যদিকে আমি কিছু কাঁচা হলুদ টুকরো করে কেটে নিয়েছি। এবার এটাকেও আমি ব্লেন্ডারে দিয়ে একটু পেস্ট তৈরি করে নেব। তো পেস্টটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার একটা কাপড়ের সাহায্যে এটাকে চেপে আমি এর থেকে রসটা বার করে নেব। তো হলুদের রসটা বার করে নেওয়া হয়ে গেছে। এবারে আবারও একটি থালা নিয়ে নিয়েছি। এবার এই থালার ভেতরে কর্নফ্লাওয়ার দিয়ে দেব। তারপরে পরিমাণ মতো অল্প অল্প করে হলুদের রসটা দিয়ে দুটো একসঙ্গে মিক্স করে নেব। তারপর প্রথমে আমি অল্প পরিমাণে একটু হলুদের রস দিয়ে দিচ্ছি। বেশি দিলে একটু বেশি পরিমাণে হয়ে যাবে বা ভালোভাবে মিক্স করতে পারবো না, তার জন্য অল্প পরিমাণে আমি দিয়ে নিচ্ছি। দেখো সবই ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এটা জমাট বেঁধেও গেছে। এবার এটাকে আমি রোদে দিয়ে দিয়েছি। তো যেহেতু আমাদের ঘরে সেই রকমভাবে রোদ আসে না, তো আমাদের জানলার ওখান থেকে একটুখানি ফাঁকা থাকে, তো সেখানেই আমি দুটো থালা দিয়ে দিয়েছি, যাতে একটু তাড়াতাড়ি শুকিয়ে যায়। এখান থেকেও রোদ আসে না সেই রকমভাবে, দেখো ওইটুকু ফাঁকা, ওখান থেকে কি আর রোদ আসবে, তাও যতটা পাওয়া যায়। তো দেখো এই দুটো সুন্দরভাবে শুকিয়ে গেছে। এবার এগুলোকে আমি হাত দিয়ে এরকম চেপে চেপে তুলে নিয়েছি। এবার এটাকে একটু মিক্সিতে দিয়ে আমি গুঁড়ো করে নেব। তো গুঁড়ো করে নিলেই রেডি হয়ে যাবে আমাদের হোমমেড আবির। তো এই হোমমেড আবিরটা আমি যেভাবে তৈরি করেছি, তোমাদের এটা কেমন লেগেছে আমাকে জানিও। আর তোমাদের ভালো লাগলে তোমরাও বাড়িতে অবশ্যই তৈরি করো। আমি করেছি কারণ পাপাকে রং রং দেবো, তার জন্য বাইরের যাতে রং দিতে না হয়, তার জন্য আমি বাড়িতেই এটা তৈরি করেছি। কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর সবাইকে জানাই শুভ দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। তোমাদের সবার দোল পূর্ণিমা অনেক ভালো কাটুক। তো বন্ধুরা টাটা।